নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা চাণক্যনীতির এমন একটা শ্লোক নিয়ে আলোচনা করব, যা আমাদের শেখায় জীবনে সফল হতে গেলে শুধু বইয়ের জ্ঞানই যথেষ্ট নয়, প্রকৃতি ও প্রাণীদের থেকেও অনেক বড় শিক্ষা নেওয়া যায়। তো চলুন প্রথমে শ্লোকটা জেনে নিই। প্রত্যুত্থানং চ যুদ্ধং চ সংবিভাগং চ বন্ধুষু স্বয়মাক্রম্য ভক্তং চ শিক্ষে চত্বরি কুকুরটাত। আজকের শ্লোকটি বলছে, একটি মোরগের কাছ থেকেও মানুষ 4টি গুরুত্বপূর্ণ গুণ শিখতে পারে। শুনতে অবাক লাগলেও যদি এই 4টি গুণ আমরা জীবনে গ্রহণ করতে পারি, তাহলে সাফল্যের পথ অনেক সহজ হয়ে যাবে। চলুন একে একে 4টি গুণের গভীর অর্থ জানি। প্রথম শিক্ষা, সময় মতো জেগে ওঠা। মোরগ ভোর হওয়ার আগেই জেগে ওঠে। তার ডাক শুধু নিজের জন্য নয়, অন্যদেরও জাগিয়ে তোলে। চাণক্য বলছেন, যে ব্যক্তি সকালে ওঠে তার জীবনে শৃঙ্খলা আসে। সকালে ওঠার উপকারিতা: 1. মন সতেজ থাকে। 2. পড়াশোনায় মনোযোগ বাড়ে। 3. শরীর সুস্থ থাকে। 4. দিনের কাজ পরিকল্পনা করা যায়। 5. সময়ের অপচয় কম হয়। আজকের দিনে অনেকেই রাত জেগে মোবাইল ব্যবহার করেন এবং সকাল দেরিতে ওঠেন, ফলে সারাদিন অলসতা, ক্লান্তি ও অমনোযোগ দেখা যায়। যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা আগে ওঠা যায়, তাহলে বছরে শত শত ঘন্টা অতিরিক্ত সময় পাওয়া সম্ভব। সফল মানুষদের জীবনী দেখলে দেখা যায় অধিকাংশই ভোরে ওঠার অভ্যাস করে তুলেছেন। তাই প্রথম শিক্ষা, দিনের শুরু হোক সময় মতো। দ্বিতীয় শিক্ষা, সর্বদা প্রস্তুত থাকা। মোরগকে যদি কোনো প্রাণী আক্রমণ করে, সে ভয় পেয়ে পালিয়ে যায় না, নিজের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ করে। এখানে যুদ্ধ বলতে শুধু অস্ত্রের যুদ্ধে বোঝানো হয়নি, জীবনের যুদ্ধ। 1. পরীক্ষার যুদ্ধ। 2. চাকরির যুদ্ধ। 3. ব্যবসার যুদ্ধ। 4. দারিদ্রতার যুদ্ধ। 5. নিজের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ। জীবনে সমস্যা আসবেই। যে ব্যক্তি আগে থেকেই প্রস্তুত থাকে, সে কখনো সহজে ভেঙে পড়ে না। একজন ছাত্র যদি সারা বছর পড়াশোনা করে, তাহলে পরীক্ষার আগে তাকে ভয় পেতে হয় না। একজন খেলোয়াড় প্রতিদিন অনুশীলন করে বলেই মাঠে জয় পায়। সুতরাং প্রস্তুতি ছাড়া সাফল্য অসম্ভব। তৃতীয় শিক্ষা, নিজের আপনজনদের সঙ্গে ভাগ করে নেওয়া। মোরগ যখন খাবার খুঁজে পায়, তখন একা খেয়ে ফেলে না, অন্য মুরগিদেরও ডেকে আনে। চাণক্য আমাদের শেখাচ্ছেন, শুধু নিজের কথা ভাবলে প্রকৃত সুখ পাওয়া যায় না। যে মানুষ নিজের জ্ঞান ভাগ করে পরিবারের পাশে থাকে, বন্ধুকে সাহায্য করে, অন্যের সাফল্যে আনন্দ পায়, সে সমাজে সম্মান লাভ করে। আজকের পৃথিবীতে অনেকেই শুধু নিজের লাভের কথা ভাবেন, কিন্তু ভাগ করে নেওয়ার মানসিকতা মানুষকে মহান করে তোলে। দান মানেই শুধু টাকা নয়, আপনি সময় দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন, জ্ঞান দিতে পারেন, উৎসাহ দিতে পারেন। এই গুণই একজন মানুষকে প্রকৃত অর্থে বড় করে। চতুর্থ শিক্ষা, নিজে উদ্যোগ নেওয়া। চাণক্য বলেছেন, মোরগ নিজে খাদ্য সংগ্রহ করে, সে কারো অপেক্ষায় বসে থাকে না। এই শিক্ষা আমাদের বলে, নিজের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিজের। আজ অনেকেই বলেন, সুযোগ পায়নি, ভাগ্য খারাপ, কেউ সাহায্য করেনি। কিন্তু যারা সফল হন, তারা সুযোগের অপেক্ষা করেন না, সুযোগ তৈরি করেন। ছোট ছোট উদ্যোগই একদিন বড় সাফল্যের ভিত্তি গড়ে দেয়। তাই নিজের কাজ নিজেই শুরু করুন। অজুহাত নয়, উদ্যোগী সাফল্যের চাবিকাঠি। ধরুন, 2 জন ছাত্র একই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। প্রথম ছাত্রটি ভোরে ওঠে, নিয়মিত পড়াশুনো করে, বন্ধুদের সাহায্য করে, নিজে উদ্যোগ নিয়ে নতুন বিষয় শেখে। অন্য ছাত্রটি দেরিতে ঘুম থেকে ওঠে, পড়াশুনো ফেলে রাখে, সময় নষ্ট করে, সবসময় অন্যের ওপর নির্ভর করে। পরীক্ষার ফলাফল কী হবে তা সহজেই অনুমান করা যায়। চাণক্যের শিক্ষা আজও শতভাগ সত্য। বর্তমান যুগে মোবাইল, সোশ্যাল মিডিয়া এবং অলসতা মানুষের সময়কে নষ্ট করছে। এই শ্লোক আমাদের আবার শৃঙ্খলার পথে ফিরিয়ে আনে। প্রতিদিন নিজেকে 4টি প্রশ্ন করুন:
আমি কি আজ সময় মতো উঠেছি? আমি কি আজ নিজের লক্ষ্য পূরণের জন্য প্রস্তুতি নিয়েছি? আমি কি আজ কারো উপকার করেছি? আমি কি আজ নিজের উদ্যোগে কোনো ভালো কাজ করেছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন। বন্ধুরা, চাণক্য আমাদের শিখিয়েছেন, জ্ঞান শুধু বড় বড় বই থেকে আসে না, প্রকৃতির প্রতিটি প্রাণীর মধ্যেও জীবনের গভীর শিক্ষা লুকিয়ে আছে। একটি ছোট্ট মোড়ক আমাদের শেখায় সময়ের মূল্য বুঝতে, সাহসী হতে, সবাইকে সঙ্গে নিয়ে চলতে এবং নিজের পরিশ্রমে জীবন গড়তে। যদি এই 4টি গুণ আমরা জীবনে ধারণ করতে পারি, তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরও চাণক্যনীতির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।